চলে এসেছি আজকে সাথে করে আপনাদেরকে নিয়ে রান্নাঘরে। আর আমি তৈরি করে দেখাবো আজকে একটা মিষ্টি। গ্যাস না জ্বালিয়ে খুব সুন্দরভাবে এই মিষ্টিটা তৈরি করব। তো দেখুন, আগের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে খুলে নিলাম। এখন এই বিস্কুট থেকে প্রত্যেকটা আমি এইভাবে ক্রিমগুলোকে বের করে নেব। এই যে দেখেছেন, এই ক্রিমগুলোকে আমি সব আলাদা করে এইভাবে বাটির মধ্যে নিয়ে নেব। আরেকটা দেখিয়ে দিই, ভাঙলে কোনো অসুবিধে নেই, বিস্কুট কোনো অসুবিধে নেই। এই যে দেখুন, বিস্কুটগুলোকে আমি নিয়ে নিয়েছি আর এখানে ক্রিমটা বের করে নিয়েছি। তো বিস্কুটগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো মিক্সি। দেখুন, একদম গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে এখানে নিয়ে নেব। আমি দেখুন এটা একটুখানি দুধ দিয়ে এটাকে মেখে নেব, অল্প একটুখানি, বেশি দেওয়ার দরকার নেই। যদি দুধ না থাকে বাড়িতে তাহলে কিন্তু আপনারা জল একদম চামচে মেপে মেপে জল দিয়ে মাখবেন, তার নাহলে এটা যদি একটু নরম হয়ে যায় তখন কিন্তু মিষ্টিগুলো ভালো লাগবে না। এই যে দেখুন, চামচ থেকে নিয়ে আমি এভাবে করে নিয়ে নিলাম, দিয়ে আর এখান থেকে মাখছি। এটাকে আমি এখন সাইডে রেখে দেব। এবার আমি যে ক্রিমটা, এটাকে আমি এখানে মেখে নেব। এই যে কতগুলো কিশমিশকে টুকরো করে কেটে রেখেছি, আপনারা চাইলে এখানে কিন্তু কাজুও দিতে পারেন। এখানে যে আমি দিলাম, আপনারা কাজু, পেস্তা, আমন্ড যদি দেন, একদম কিন্তু টুকরো করে কেটে নিতে হবে। একদম সব থেকে জিরো সাইজে যেটা বলবো, একদম ওইভাবে কেটে নিতে হবে। গুঁড়ো দুধ দিলাম আমি একটুখানি, একটু টেস্টি হবে বলে। এখানে আমি লিকুইড দুধ দেব না। এবারে এটাকে খুব সুন্দর করে, দেখুন, সুন্দর করে মিশিয়ে নেব। আমি এই বাটিটায় মাখা যাচ্ছে না বলে আমি এখানে নিয়ে নিলাম। এতে দুধের প্রয়োজন নেই। আমি যে গুঁড়ো দুধ দিয়েছি, 2 চামচ প্রথমে দিলাম, তো আরো 1 চামচ দিলাম পরে। আমি প্রথমে এটাকে একটা বেলে নেব। দেখুন, এটাকে আমি রেডি করে নিলাম। এখন কিন্তু এটাকে আমি এইভাবে একটা উল্টো দিকে করে রাখলাম। এই যে সাইডগুলো আছে না, এইগুলোকে এইভাবে একটুখানি অ্যাডজাস্ট করে দেবেন। আগা থেকে এটা নিয়ে আমি এর উপরে বসিয়ে দিলাম। এটাকে দেখবেন এর সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে। দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেবেন। আপনারা আপনাদের সুবিধের মতো করে এটাকে অ্যাডজাস্ট করবেন। এরপরে এটাকে এইভাবে, তারপর আবার একবার একটা রোল,
একটা রোল, দেখছেন? এবারে এটাকে একদম মুড়ে দিন। এই সাইডটাও তাই করতে হবে। এই যে ব্যাস এইভাবে রোল করে রেখে দিন ফ্রিজের মধ্যে। কম করে 15-20 মিনিটের জন্য রেখে দিতে হবে, বা আধ ঘন্টার জন্য। যে আমি ওরিও বিস্কুট দিয়ে যে মিষ্টিটা আপনাদেরকে দেখালাম, বাকি আছে, আমি এখন দিয়ে এলাম ফ্রিজে রাখতে। তো ফ্রিজের থেকে বের করে আধ ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো। তো এই মিষ্টিটা তো খুব সহজ, আপনারা অন্য কোনো ক্রিম বিস্কুট দিয়েও তৈরি করতে পারেন, বা ক্রিম বিস্কুট ছাড়াও আপনাদেরকে আমি দেখিয়েছি সেই বিস্কুটটা দিয়েও তৈরি করতে পারেন। আপনারা আমার পেজে গিয়ে দেখে নেবেন, বিস্কুট দিয়ে আমি মিষ্টি দেখিয়েছি আপনাদেরকে, তো সেটাও দেখে নিতে পারেন। তো এটাও খুব সহজ, ওই জন্য আপনাদেরকে দেখানো। ওটাও সহজ, ওটার মধ্যে একটুখানি তৈরি করতে হবে। আর এটা আপনারা ক্রিম দিয়েই তৈরি করতে পারতেন, কি যে ক্রিমটা বিস্কুটের ভেতরে ছিল, আমি একটু কিশমিশ দিয়ে আর একটু দুধ দিয়ে আরও একটু বেশি টেস্টি তৈরি করলাম। তো যদি আপনাদের মনে হয় যে কাজু কিশমিশ এসব কিছু দেবেন না, শুধু ওই ক্রিমটা দিয়েই করবেন, ঠিক ওই ক্রিমটা একটু রুটির মতো বেলে নেবেন। বেলে নিয়ে ক্রিমটাকে পুরো রুটির মধ্যে চামচ দিয়ে মাখিয়ে দেবেন। আমি এটাকে কি করলাম, একটু দুধ দিয়ে আর একটু কিশমিশ দিয়ে ওটাকে পুরটাকে মানে ক্রিমটাকে বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে ওইভাবে রুটির মতো বেলে করলাম। তো আপনাদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো এইরকমই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা আমার কাছে পাবেন দেখতে। তো চেষ্টা করবেন আমার ভিডিওর মধ্যে এসে আমার সাথে, মানে যেসব রান্নাগুলো আমি দেখাই, যেসব মিষ্টিগুলো দেখাই, একটু দেখে নিয়ে তৈরি করবেন, ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে আমি যেসব রান্নাগুলো দেখাই বা মিষ্টিগুলো, আপনাদের সকলেরই ভালো লাগবে, আর তৈরি করতেও খুব সুবিধা হবে। তো ঠিক আছে, আধ ঘন্টা পরে আপনাদের সাথে আমার দেখা হবে। চলে এসেছি ফ্রিজ থেকে বের করে নিয়ে। এবার দেখুন এটাকে আমি কেটে দেখাবো কিরকম হয়েছে। এবারে এটাকে প্লাস্টিকটাকে খুলে নেব। দেখেছেন কি সুন্দর হয়েছে, শক্ত। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এটাই ভেঙে দেখায়, এটা একদম প্রথমে যেটা আমি ছিল, আর এটা একদম লাস্টেরটা। তো এইগুলোই ভেঙে দেখায়। তো দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। কেউ বলবে এটা বিস্কুট দিয়ে এই মিষ্টিটা তৈরি হয়েছে, এই মিষ্টিগুলো দোকানে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই। মিষ্টিগুলো দেখুন একটা ছোট্ট প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। পরিমাণ বড় হলে বড় জায়গার মধ্যে সাজিয়ে নিতাম, তো এর মধ্যে সাজিয়ে নিয়েছি। তো দোকানে যখন এইভাবে সাজানো থাকে তখন কি মনে হয় এই মিষ্টিগুলো এত সহজ তৈরি করা। তো কতটা সহজ সেটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের বলুন তো এই বিস্কুট দিয়ে এই মিষ্টিটা? অবাক করা না? খুব সুন্দর লাগছে, কত সুন্দর দেখুন দেখতে। আপনাদেরকে দেখিয়ে তো দিলাম, দেখুন কতটা সুন্দর দেখুন দেখতে লাগছে। এই এত সুন্দর মিষ্টিগুলো যখন বাড়িতে তৈরি করেন না, মনটা খুশি হয়ে যায়। তো এইভাবেই আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো জিনিস আপনাদের কাছে আমি নিয়ে আসবো, দেখাবো। আপনারা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন, যে সহজ উপায়গুলোতে আমি তৈরি করি। তো এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু রান্না নিয়ে আপনাদের কাছে, সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।